আচ্ছা দেখো, আজকে তোমাদের দুটো ফাউন্ডেশনের কথা বলবো, একটা সামার এবং একটা উইন্টার। এবং তার সাথে তোমাদেরকে বলবো যে সামারেতে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাবস্টিটিউট তোমরা কোন ব্র্যান্ড সিলেক্ট করতে পারবে, আর উইন্টারেতেও একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাবস্টিটিউট তোমরা কোন ব্র্যান্ড নিতে পারবে। তোমাদেরকে তো বলেইছি, যদি তোমরা প্রপার ওয়েতে প্রিপারেশন করো তাহলে যে কোনো ফাউন্ডেশন যে কোনো সিজনে ব্যবহার করা যায়। এবার ব্যাপারটা হচ্ছে, তোমরা অনেক সময় চাও যে আমি এত প্রিপারেশন কি হবে না হবে এত কিছুতে যেতে চাইছি না, একটা সামার স্পেশাল ফাউন্ডেশন আমি নাম জানতে চাই, উইন্টার স্পেশাল ফাউন্ডেশন নাম জানতে চাই। তো তোমাদের জন্য হচ্ছে যেটা হুডা বিউটি, আমি তোমাদের কি বলেছিলাম, হুডা বিউটি হচ্ছে ম্যাট ফাউন্ডেশন, যেটা সামারের জন্য বেস্ট ফাউন্ডেশন। এবার এটারই দুটো শেড তোমরা রাখবে, যেটা শেড নাম্বার একটা ফেয়ার আর একটা ডার্ক। ফেয়ার শেড তোমরা কোনগুলো রাখবে, যেরকম আমার কাছে আছে 120B, 120, 150G, 130, এগুলো হচ্ছে সবই ফেয়ার, ঠিক আছে। আর ডার্কদের জন্য তোমরা কি রাখবে, ডার্কদের আমার কাছে যেটা আছে 430, তো 430, 400, 410, এগুলো হচ্ছে সব ডার্কদের জন্য। তো দুটো ফাউন্ডেশন যদি রাখো, একটা ডার্ক আর একটা ফেয়ার, তাহলে তোমরা সমস্ত স্কিন টোনের উপর কাজ করতে পারবে। এবার এই সাবস্টিটিউট তোমরা কম রেঞ্জের ফাউন্ডেশন কি রাখবে, তোমাদেরকে বলেইছি যে ম্যাক্সিমিয়া ফাউন্ডেশন, আরো অনেক আদার ব্র্যান্ডস তো আমি বলেছি, তো এটা হচ্ছে ভীষণই একটা ফেভারিট ব্র্যান্ড আমার, ম্যাক্সিমিয়া ফাউন্ডেশন, যেটারও দুটো শেড তোমাদেরকে বলবো, একটা ডার্ক একটা ফেয়ার। ডার্ক শেড হচ্ছে 301 নম্বর হচ্ছে ডার্ক, আর ফেয়ার শেড হচ্ছে 102 নম্বর ফেয়ার। তো এই দুটো ব্র্যান্ড, একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড একটা অ্যাফোর্ডেবল ব্র্যান্ড, এই দুটো ব্র্যান্ড সামারের জন্য বেস্ট, ঠিক আছে। তো এবার তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে উইন্টারের জন্য। উইন্টারের জন্য তোমাদেরকে তো বলেইছি যে উইন্টারের বেস্ট ফাউন্ডেশন নার্স। তো নার্সের জন্য একদম চোখ বন্ধ করে তোমরা উইন্টারের জন্য নার্স ফাউন্ডেশন চোখ বন্ধ করে নিতে পারো। তো এখানেও আমি তোমাদের দুটো শেড বলবো, একটা ডার্ক একটা ফেয়ার। ডার্ক শেড, ডার্ক না, এটা বেসিক্যালি মিডিয়াম টু ডার্ক, যেমন স্ট্রম্বলি হচ্ছে মিডিয়াম টু ডার্ক। আর এখানে আমার ফেয়ার শেড আছে গোবি। এই গোবি অ্যান্ড স্ট্রম্বলি, এই দুটো যদি শেড রাখো তোমরা যে কোনো স্কিন টোনের উপর কাজ করতে পারবে। শেড নাম্বার দেখো, শেড কালার গুলো দেখে নাও। আর দুটোই ইয়েলো টোনের ফাউন্ডেশন, তো ইয়েলো টোনের ফাউন্ডেশন থাকলে আমাদের আর কোনো প্রবলেমই নেই। আর এরই কম রেঞ্জের ফাউন্ডেশন মানে সাবস্টিটিউট ফাউন্ডেশন তোমরা নিতে পারবে পিএসসি ফাউন্ডেশন। এবার পিএসসিরও তোমাদের দুটো শেড তোমাদেরকে বলে দেবো, তোমরা লিখে নাও। যেটা হচ্ছে পিএসসি ডার্ক শেড 4.5, 4.2 থেকে 4.5, 4.7, এগুলো সবই হচ্ছে ডার্ক। আর ফেয়ার শেড হচ্ছে 2.2, 2.0, 2.1, 2.2, এগুলো হচ্ছে ফেয়ার। তো আমার কাছে আছে 2.3 আর 4.5, একটা ডার্ক একটা ফেয়ার। তো এই দুটো থাকলে আমি যে কোনো স্কিন টোনের উপর কাজ করতে পারবো। তাহলে বোঝা গেল, আজকে কিন্তু তোমাদের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, ইন্ডিয়ান ব্র্যান্ড আমি সাবস্টিটিউট বললাম, তার সাথে তোমাদের সামার স্পেশাল এবং উইন্টার স্পেশাল দুটো ফাউন্ডেশনই কিন্তু আমি বলে দিলাম। তো এইরকম ভাবে তোমরা যদি ডিভাইডেড করে ফাউন্ডেশন রাখো তাহলে তোমাদের কাজ করতে কোনো রকম প্রবলেম হবে না। আর প্রপার থিওরি অনুযায়ী যদি তোমরা কাজ করো তাহলে তোমরা মিক্স ম্যাচ করে তোমরা তো অ্যাডভান্স লেভেলে কাজ করতেই পারবে। অ্যাডভান্স লেভেল তখনই করবে যখন প্রপার তোমাদের মধ্যে কাজ করতে করতে নলেজ আসবে, তখনই তোমরা এরকম মিক্স ম্যাচ করে কাজ করতে পারবে। কিন্তু একদম প্রথম ধাপে তোমাদের যদি এইভাবে ডিভাইডেড করে তোমাদের কাছে ফাউন্ডেশন থাকে তাহলে তোমাদের কাজ করতে সুবিধা হবে, কেমন?